হ্যাঁ, লাইটটা কেটে গিয়েছিল বুলবুল। খুব ডিস্টার্ব করছিল, কেটে গিয়েছিল লাইটটা। আবার জীবন করেছি তাই। মাঝে মাঝে যে কি হয়। আমাদের এখানে ঝড় জল হচ্ছে। ও আচ্ছা। না, এখানে তো দিন পরিষ্কার, ঠিকই আছে। কেন কাটলো বুঝলাম না। খুব ঝড় হচ্ছে। ও করবি এসে জয়েন করেছিল, জয়েন করে বলল অন রেখে আমি একটু রেস্ট করি। এই শুরু হলো, কারেন্ট চলে গেল। ও আচ্ছা। ও বোধহয় ঘুমিয়ে আছে, আর এদিকে আমার লাইফ কেটে গেছে। ভাবছে আমি কানেক্ট হয়ে আছি, আর এদিকে লাইভ চলে গেছে। তুমি একটা কিছু জিজ্ঞাসা করলে। হ্যাঁ, তোমার ওই মনির ব্যাপারে কিছু হলো? অ্যাপ্লাই করেছিল তো, ওইটা কিছু হলো জিজ্ঞেস করেছিলাম। আরো প্রশ্ন আছে, তোমাকে বলবো, দাঁড়াও। মনি হয়েছে তো। আচ্ছা আচ্ছা, তোমার এটা কি তুমি আগে হাফ মনি করেছিলে নাকি? 4 দিন হলো, তুমি জানো না? এ কি ভালো খবরটা তুমি দাওনি। এটা তোমার ফুলমনি হয়েছে। লাইভ আসবে, এড পাবে। আচ্ছা আচ্ছা। আহ, তোমার কি প্রথম তুমি হাফ মনি করেছিলে নাকি, তারপরে ফুলমনি করেছো, না একসঙ্গে ফুলমনি হয়েছে? হাই খড়ি, হিমাংশু মাত। হাফ করেছি 1 মাস হলো। ও আচ্ছা, তারপরে ফুলমনি করেছো। এখন ফুল হলো। আচ্ছা, ওই রকমও করা যায়, হাফ করে তারপরে আবার ফুল। তি পাহৰিলে। না ৰে হিমাংশু, মোৰ আয়াকাৰ লাইভৱান কাপে পৰিল গা। এহান বারো কানেক্ট হইল তা। হ্যাঁ তো, আচ্ছা, আমি ওইটাই জানতে চেয়েছিলাম যে যদি আমার হাফ মনির জন্য ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তাহলে তো আমি হাফটা অ্যাপ্লাই করতে পারবো না। ওইটাই জিজ্ঞেস করব ভাবছিলাম তোমাকে। Kita matia aktat bibula oil. Hai, thoko kapapuril gata live han. হ্যাঁ, অ্যাপ্লাই করবে কমপ্লিট হলে। আচ্ছা আচ্ছা, ওইটাই জিজ্ঞেস করবো ভাবছিলাম। তারপরে তো আর ঝামেলা থাকে না, ফুলমনি হলেও করতে পারবো তাহলে। ইউ ওয়ার অ্যাবাউট টু সাজেস্ট মি সামথিং ফর দ্য অ্যাপ। হাই মাত্র তোরে মাত্র হিমাংশু।
হ্যাঁ, হ্যাঁ গো, কত হলো টাইম তোমার? আমাকে একটু বাকি আছে, ওই 3000 হয়নি, হবে আর কি। ধরো মাসখানেকের মতো হয়ে যাবে নাকি। আরও 1 মাস যদি যেভাবে চলছে এভাবে যদি চলে তাহলে বোধহয় হবে, আশা করছি। হ্যাঁ গো, কত হলো টাইম তোমার? ওইটাই এরকম ভাবছি যে যেটা চলছে এভাবে যদি চলে তাহলে বোধহয় ধরো আরও 1-1.5 মাস পরে বোধহয় হয়ে যাবে। বেশি করে লাইভ করো, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই আমি 2বার করে করছি। আছি আমি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি এগুলো জানার জন্য। তোমাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। নাইট করো, ও আচ্ছা। এটা যে জানি না কিভাবে করতে হবে। নাইট জাস্ট চালিয়ে দেওয়া নাকি, চালিয়ে রেখে দেওয়া? ঠিক আছে, করব। ওর জন্য 2বার করছি এই লাইভটা। 2বার করলে মানে ওয়াচ টাইমটা একটু হয়। হ্যাঁ দে, হিমাংশু, তোরে মাতিছিলুটা, ফোনটা খুলে রেখে দাও, তুমি যতক্ষণ পারবে কথা বলবে, তারপর জাস্ট চালিয়ে রেখে দেবে ফোনটা, গুড মর্নিং বলবে, দেখুন কেটে দেবে, বলবে আচ্ছা আচ্ছা, দেখুন কেটে দেবে, ঠিক আছে, সকালে। ও আচ্ছা, মানে তুমি ঘুমাবে রাত্রে, কিন্তু ফোন কি ঘুমাতে দিলে হবে? আচ্ছা আচ্ছা, বেশি করে বসে বসে লাইভে বক বক করা অনেক কষ্ট করব। হ্যাঁ, একদম ঠিক, ঠিকই বলছো। আমি মনি হওয়ার আগে অনেক লাইভ করেছি, এখন এর জন্য কম লাইভ করছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, ना हिमांशु मी मातसली होता गीता जे আজি मी ভিডিও হান চাউরিতা ভিডিও হানাত অটো ডাবড আছে আর কি, ভিডিও হান বাংলাত তো ইংরেজি অটো ডাবড, ওকে। কিন্তু এমন হবা করে আছে, হবা করে আছে মানে অটো ডাবড হলে, হ্যাঁ, তবে মনে রাখবে 12 ঘন্টা পর্যন্ত রাখতে পারবে, 12 ঘন্টা আগে কেটে দিতে হবে, ঠিক আছে লাইটটা? ও আচ্ছা, কত কিছু নিয়ম আছে দেখো তো। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, অনেক কিছু জানলাম তোমার থেকে। আমি এগুলো কোথায় তোমাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। আর ঠিকঠাক নাই, তাই এরকম কয়েকজনকে ঠিক করে রাখতে হয়। আচ্ছা, তারা তোমাকে ফুল নাইট 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 দেবে, একদম মিথ্যে কথা বলবে না। ও আচ্ছা, নাইট দেবে তারা, চিটিং করলে হবে না। আচ্ছা, হুম হুম হুম, একদম ঠিকঠাক নাইটলি তোমার তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে গো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হুম, তুমি যাদের নাইট দেবে তাদের কাছে তুমি রিটার্ন আশা করতে পারো। আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝেছ? হ্যাঁ, হ্যাঁ মেঘা, বুঝতে পেরেছি। অনেক কথাই জানি না আমি।
আমিও বুঝেছি। ও আচ্ছা, ভালো কথা। অনেক কথাই জানি না, না? ওর জন্য ওরা তো এক্সপেরিয়েন্সড। বুলবুল তো অনেক মানে পার করে গেছে তো, তাই বলতে পারবে। মেঘা তোমার মানি হয়েছে? আমি জানি না, না? জিজ্ঞেস করতেও ভালো লাগে না এসব কথা। বলছি আর কি। পাটবাড়ি মনে, ও আচ্ছা আচ্ছা। এই দুটো কোলাবোরেশন আছে না? ও, আমি না ভাবছিলাম কি হলো, আমি তো মেঘাশ্রী তার এতে গেছি, ভিডিও দেখছি, আবার পাটবাড়ি চলে এলো তোমার গোপীগীত মনে। ও আচ্ছা, এই তো আমাদের সর্বরী এসে গেছে। সর্বরী, আমি মেঘাকে বলেছিলাম সর্বরীর হাত ধরে যাব মেঘার ঘরে। এখন আমি একা একা যাই, মেঘার গান বা গল্প শুনতে হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তোমার এখানে গেছি তো, ওটা বেরিয়ে গেছে, তারপরে ওটা দেখলাম সর্বরী চলে এসছে গো, সবাইকে ভালোবাসা দিচ্ছে। মেঘার তো হাফ মনি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সর্বরী আছে, সর্বরী হাত দেখাচ্ছে। মেঘার ফুলমনির জন্য ওয়াচ টাইমও কমপ্লিট। ও ভালো কথা। কিন্তু মেঘা হাজার বন্ধু হয়নি, হাজার বন্ধু হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে এমনি। বাহ, আরও ভালো কথা। সর্বলি, হ্যাঁ, খোলা খাও। হ্যাঁ, সর্বরি চুপ আছে আজকে। সব নতুন নতুন আইডি বানাও, তোমরা সব নতুন নতুন আইডি বানাও। ও হ্যাঁ, দাঁড়াও তোমাদেরকে আমি বলি, মেঘাকে বন্ধ করো। মেঘা, আমি এখান থেকে তোমাকে বন্ধু করেছি। এটা আমার আইডি, তোমাকে সেদিন বলেছিলাম। মেঘা আজ লাইভ করব, এসো বন্ধু। আচ্ছা, ভিডিও না দেখলে ঘ্যাচ। না না, দেখেছি তো, ওর জন্য তো দেখেছি, ওর জন্যই তো দেখেছি তোমার কাছে গিয়ে। একদম ঘচাং ফু। হ্যাঁ, আজকে ভিডিও দেখবো তোমার। হ্যাঁ হ্যাঁ, না ভিডিওগুলো রেখে দিতে হবে তো একটু একটু। ওর জন্যই সব কেটে যাচ্ছে। ও আচ্ছা, ও কাটে, আমার যে কত কেটেছে। এখন আমার ওয়াচ টাইম, টাইম পাচ্ছিলাম না, খুব ব্যস্ত ছিলাম গো, একখান অন্তত। ঠিকই।
একজনের ওয়াচ টাইম বাকি, একজনের সাবস্ক্রাইবার বাকি, ওইভাবেই চলবো। তেতো লাগলে দেখবা না। আচ্ছা, ভিডিও দেখে দেবো, দুখানা ভিডিও আজকে দেখে দেবো, দেখো বিকালেই দেখে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভিডিওগুলোও দেখে দিতে হবে। রাতের লাইভে এসো, আজকে বন্ধ করে দেব অনেক কটা। হ্যাঁ, লাইভে লাইভে গেলে তবে করা যায় এভাবে, কিন্তু একখান কালো মেঘের মতো গিলতে হবে। কালো মেঘের মতো গিলতে হবে। হ্যাঁ, একখান তো গিলতেই হবে, কালো মেঘ যেভাবে খাই। না গো, ভালো লাগে তোমার ভিডিও, আমি তো ভালো পেয়েছি ওর ভিডিও। সবার ভিডিও সুন্দর, ফানি ভিডিও, এই বুলবুল দিদি ভাইয়ের ফানি ভিডিওগুলো সুন্দর, সবাই সুন্দর, সব ভিডিও সুন্দর, আমি খুব এনজয় করি। সময়ই তো পাই না, সমস্যা হচ্ছে ওখানে। বুলবুলি নীরব, নার্গিস বনে ঝরা বন, গোলাপের বিলাপ শুনে। আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা বুলবুল, নামটা সুন্দর বুলবুল। আমি বুলবুল পাখি, হ্যাঁ ঠিকই, বুলবুল পাখি। বুলবুলের ডাকগুলো মিষ্টি ডাক, তো ওর জন্য বুলবুল পাখিটাও মিষ্টি, বুলবুলও মিষ্টি। ইউটিউবে আমার অনেক নাম জানো তো। আচ্ছা, মেঘার মা তোতা পাখি। আচ্ছা, মেঘার মা তোতা পাখি, ঠিকই। হ্যাঁ, তোতা পাখি, হ্যাঁ জানি তো, সেদিন তো বলছিলে। আমি জানি না, বলো তো বুলবুল। হ্যাঁ, আচ্ছা, এই যে সর্বরী চুপচাপ, সর্বরী খালি হাত দেখাচ্ছে। হুম, সর্বরী আছে, হাত দেখাচ্ছে, সর্বরী কিচ্ছু বলছে না। शर्मा जी, शर्मा जी, क्या हाल है आपका? বুলবুল পাখি, কুইন রসগোল্লা, পাকবে মিষ্টি দি ভাই, ও বাবা এতগুলো নাম, এইগুলো, বাবা। শরবতি লেবু, শরবতি লেবু, ও ঘুম পাচ্ছে শরবতি, হ্যাঁ, ওর জন্য ও চুপচাপ আছে। ধুলো না ঘুম। ও মেঘাকে জিজ্ঞেস করছিলাম, তোমার ওই এডিটগুলো কি এআই এডিট করো? যা সুন্দর, গোপী গীতের গোপী রাস, এগুলো যা সুন্দর হয়েছে। আরও আছে, সবাই দিয়েছে তো, কি সবাই দিয়েছে? ইউটিউব বন্ধুরা, আচ্ছা ইউটিউব বন্ধুরা দিয়েছে।
আচ্ছা, ইন্টারেস্টিং টপিক দেবো সর্বরি, ঘুম পালাবে। হ্যাঁ, সর্বরি কোন সকালে উঠেছে তো তাই ওরকম হয়েছে, ঘুম পেয়েছে। তুমি তো আরো আগে উঠেছো মেঘা। বুলবুল হাসছে। মেঘা তো সর্বরিরও আগে। বলো, গল্প শুনি মেঘা। ও বুলবুল, একটা কথা গল্প শুনি বলতে মনে পড়ে গেল। ওই নেহা, যে নেহা, নেহা বলছিল যে তোমাকে বলে দিতে যে ওর রিচার্জ শেষ হয়ে গেছে, ওর জন্য এই কদিন সে আসতে পারছে না। কখন? মেঘা ভালো গল্প বলতে পারে। হ্যাঁ তো। দিভাই, নেহা কোথায় গেল? ওইটাই বলছি, নেহা বলছিল তোমাকে বলে দিতে যে আমাকে বলে গেছে, বলছে ওর রিচার্জ শেষ হয়ে গেছে ফোনের। ছোট মেয়ে তো, ওর বোধহয় একটু সময় লাগে এগুলো করতে। হ্যাঁ, নেহা খুব সুন্দর গল্প করতে পারে। হ্যাঁ, ভীষণ সুন্দর সুন্দর গল্প বলে। ও আসেই আমার এখানে। তো এই রিচার্জ শেষ হয়ে গেছে, বলছে আমি আসতে পারবো না কয়েকদিন, তুমি বুলবুল দিদিকেও বলে দিও। যা সুন্দর সুন্দর গল্প বলে, মরাল দিয়ে। তপতি দিদি মেঘাকে দেখতে গিয়ে বারবারের ভিডিও দেখেছেন এবং মেঘা সম্বোধন করে কমেন্ট করে এসেছেন। এখন প্রশ্ন দুটাই কি এক? আচ্ছা, এখন প্রশ্ন দুইটা কি এক? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। বলো, এখন তুমি উত্তর দেবে। এখন সরপুরি ঘুম পালাবে। সরপুরি, এটাই তোমার ইন্টারেস্টিং বিষয়। এখন এখন সরপুরি ঘুম পালাবে। সরপুরি ঘুমিয়েছে নাকি? কিছু বলছে না। ঘাস কাটতে গিয়ে আঙুল কেটো না। আচ্ছা দি ভাই, শুনলাম নেহার কথা। আচ্ছা, হ্যাঁ, ওইটাই বলেছিল তোমাকে বলে দিতে। এ কদিন আসছেই না সে, আজকে দুদিন হলো।
এই যে সরপুরি হাত তুলছে সরপুরি। হুম। হ্যাঁ, বুলবুল সাপোর্ট কমেন্ট করছে। বাবা কত রকম ইমোজি। হ্যাঁ বুলবুল বাবা, এগুলো দেখলে নেহাকে মনে পড়ে যায়। ও বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করে। মেঘা হাসছে। এটা সুন্দর হয়েছে পিপিংটা। বুলবুল পিপ করছে গো। পিয়ালি দিদি। আচ্ছা, পিয়ালি দিদি জানো নাকি এটা? পিয়ালি দিদির জন্য। ওই যে চলে এসেছি, এই যে পিয়ালি বন্ধু, পিয়ালি বন্ধু চলে এসেছে। খুব খুশি হয়েছি। এখন কিরকম আছো, কেমন আছো? পিয়ালি লাইক ডান, হ্যাঁ ধন্যবাদ জানাই। এখন কেমন আছেন? পিয়ালি দিদি এক্ষুনি কাঁদতে যাচ্ছিলাম। আচ্ছা, একটু আগে বলছিল পিয়ালির কথা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ঠিক হবে। খেতে পারছেন তো? ডাকলাম মাইক নিয়ে আর চলে এলে, হ্যাঁ তো। একটু আগে বলছিল মেঘা পিয়ালি দিদির কথা। অন রাখলাম, ঠিক আছে বুলবুল, অন রাখো। খাওয়া সব ঠিক আছে। ও আচ্ছা, খেতে কোনো অসুবিধা নেই। ঝিমলিটা একদিন এসছিল গো, তারপর আমি বললাম না, তুমি রেস্ট করো। তারপর কিছুক্ষণ থাকলো, তারপর চলে গেল। বুলবুল সন্ধ্যার লাইভের জন্য রেডি হতে যাচ্ছে। ও হ্যাঁ, একটু ঘুমিয়ে টুমিয়ে রেস্ট করবে।
পিয়ালি দি আজ কেমন? ও আচ্ছা, সর্বরী জিজ্ঞেস করছে। সর্বরী ঘুম ভেঙেছে এখন? করবীর লাইভ তো কেটে গেল। ও আচ্ছা, আমারও তো লাইভটা কেটেছি, প্রথম লাইভটা, তারপরে এটা করছি। জানি না কেন ঘুরছিল খুব। তারপরে মেঘা বলল যে কেটে দাও দিদি, নাহলে ওয়াচ টাইম কাটবে। আমি ওইটা কেটে তারপরে আমার ঢুকলাম। ঠিকই আছে বলছে। সর্বরী উপরের কমেন্ট পড়ো, ঘুম পালাবে। হ্যাঁ, না এখন ঘুম ভেঙেছে সর্বরীর। উঠে পিয়ালি দিদিকে জিজ্ঞেস করছে তো। পিয়ালি আজ রাতে লাইভ করবেন নাকি? সর্বরী করবী আমাকে খুব ভয় পাচ্ছে। আমাকে খুব ভয় পায় কেন গো? হাসছে বলে। খেয়ে জানে ও। পিয়ালি দিদিকে জিজ্ঞাসা করো তো, কেন ভয় পায় গো পিয়ালি বন্ধু? মেঘা বলছে সর্বরী আর করবী নাকি ভয় পায়। কেন পায়? ওই আমার আঙ্গুলে কেটে পড়ছে, কমেন্ট করতে পারিনি। ও, রক্ত পড়ছে। ও, কি করে আঙ্গুল কাটলো?
আমি জানতাম, তাই আগেই সাবধান করেছিলাম। ঘাস কাটতে গিয়ে আঙুল কেটো না বলে। এখন ঘুম পালিয়েছে তো, আচ্ছা। কিন্তু আমিও আমার প্রশ্নের উত্তর পেলাম না মেঘা। পিয়ালি দিদি এক্ষুনি মেঘাকে দুষ্টু বলবে। কিচ্ছু করার নেই মা, ভগবতী বলে কথা, সেবা তো করতে হবে। আচ্ছা মা, আচ্ছা কিছু করার নেই মা, ভগবতী বলে কথা, সেবা তো করতেই হবে। আচ্ছা, কে গো মা ভগবতী? সর্বরী, ঠিক ঠিক। মেঘা তুমি নাকি ভগবতী? হ্যাঁ বুলবুল আছে, জানান দিচ্ছে বুলবুল আমি আছি বলে। থ্যাংক ইউ বুলবুল থাকার জন্য। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। আচ্ছা দিদি কিচ্ছু বুঝতে পারছে না, বুঝিয়ে দাও। হ্যাঁ ঠিকই, বুঝিয়ে দাও আমাকে। আমাদের এখানেও পাখি ডাকছে দেখো। সর্বরী আছে। ধন্যবাদ জানাই সবাইকে সে যুক্ত হওয়ার জন্য। কমেন্টগুলো করুন, লাইক করে দিন। চললাম পাটবাড়ি, লাইভ চলবে। আচ্ছা 5টা বেজে গেছে। ও ঠিক আছে ঠিক আছে মেঘা, রহস্য থেকেই গেল। বুলবুল আছে, ধন্যবাদ জানাই। এই যে মেঘা হাসছে, বুলবুল ধন্যবাদ জানাচ্ছি। মেঘা হাসছে, রহস্য কোথায়? হাসির রহস্য। কে জানে চালাবে কিনা।
হবে। আমি মেঘাশ্রিতাকে গিয়ে ধরবো, যা পাবো তাই দেখবো। হ্যাঁ সর্বরী, অনেক অনেক ভালোবাসা, তোমাকে অনেক ভালোবাসা। ধন্যবাদ সর্বরী, অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও। দি ভাই আমি আসলাম, ঠিক আছে ঠিক আছে বুলবুল, এসো আবার দেখা হবে। আমি যাব তোমার এতে। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু কাজ করব, ঠিক আছে করো। আমার লাইফটা শেষ করে তোমার কাছে যাব, ঠিক আছে? হ্যাঁ বুলবুল, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। যাব তোমার কাছে যাব, দেখা হবে এখানে। হ্যাঁ টাটা টাটা বুলবুল। ওকে দিদি ভাই, হ্যাঁ ওকে ওকে, দেখা হবে, ওইখানে যাব। হ্যাঁ সর্বরী আছি বলছে, হ্যাঁ 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 সর্বরী থাকো। সর্বরী আছে, বুলবুল চলে গেল, শুধু মেঘা চলে গেল। মেঘার রহস্য রেখে গেল। ঝিমলি, হ্যাঁ ঝিমলি এসে গেছো, এই যে ঝিমলি। কেমন আছেন দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো ঝিমলি?
গুড ইভিনিং। হ্যাঁ ঝিমলি, তোমাকেও শুভ সন্ধ্যা। কেমন আছো তুমি? হ্যাঁ, 6 লাইটস বলছে। ধন্যবাদ ঝুমলি। পিয়ালিও এসছে। ভালো আছে, আচ্ছা আচ্ছা। খেতে পারছো? ওই যে হাই ঝিমলি, এই যে পিয়ালি। হ্যাঁ, একটু একটু খেতে পারছো। হ্যাঁ, চেষ্টা করবে গো খাওয়াটা। খেতে না পারলে মুশকিল। ও দি ভাই কেটে দিয়েছিলে, হ্যাঁ তো আমার লাইভ কেটে গেছে। করবি, আমি তোমার কথাই ভাবছিলাম। লাইভটা না কেটে গেছে। তারপর খুব ঘুরছিল। তারপর মেঘা বলল কি দিদিকে, দিদি ভাই কেটে দাও। তারপরে কেটে আবার নতুন করে করছি। এ কত হলো ধরো, 50 মিনিট হবে। হ্যাঁ, এই যে করবি, করবি এসেছে। এদিকে ঝড় উঠেছে। ও আচ্ছা। পিয়ালি দিদি কেমন আছেন জিজ্ঞেস করছে। হ্যাঁ, পিয়ালি দিদি কাল একটু লাইভ করেছে গো, আমরা গেছিলাম সবাই। করবীকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। ঝিমলি, আমার ক্লাসগুলো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, উপায় তো নেই, তুমি আগে রেস্ট করো। ঝিমলি, পিয়ালি দিদি, তপতি দিদি, হ্যাঁ আমরা সবাই আছি গো। আমি তোমার কথা ভাবছিলাম করবি। ঠিক আছে গো, ড্রেসিং চলছে। ও আচ্ছা, ড্রেসিং চলছে। হ্যাঁ, এই ঝিমলি খেতে পারছে না বলছে, এটাই চিন্তা। একটু চেষ্টা করবে ঝিমলি। আচ্ছা পিয়ালিদি বলছে। এই যে সর্বরী, সর্বরী আজকে আঙুল কেটে গেছে, তাই কমেন্ট করছে না, সাপোর্টিং কমেন্ট করছে সর্বরী। হ্যাঁ, সর্বরীদি কেমন আছেন ঝিমলি জিজ্ঞেস করছে সর্বরীকে। তপতি দিদি, তোমার বাড়িতে ঘুমলাম, উঠে দেখছি রাস্তায়, উঠে দেখছি রাস্তায় পড়ে আছি, ছুটে আবার তোমার বাড়ি চলে এলাম। ঠিক করেছো, আমার বাড়িতে বসতে দেবো, ঘুমোতেও দেবো গো। হ্যাঁ, ঝিমলি খুব হাসছে। পিয়ালি, পিয়ালি দিদিও হাসছে, দেখো করবি কি সুন্দর করে বলেছে সে। এমনি কি লেখিকা, এমনিতে লেখিকা না। ভালো আছি, সর্বরী বলছে ভালো আছি। যারা সুন্দর সুন্দর কবিতা লিখে, গল্প লিখে করবি। আজকে তোমার উদ্ভিদ মা পড়েছি গো, দেখেছি গো। মা তো মাই হয়, সুন্দর করে বললে। করবীর ওই একটা ইয়ে, ছোট্ট একটি কবিতা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসার জন্য। খুব ভালো লাগছে আজকের লাইভটা, সত্যি লাইভলি হয়েছে, সবাই এসেছে। ঝড় উঠছে গো, এবার কেটে যাবে, এটাই তো মুশকিল। আমার একবার কাটে, একবার তোমার কাটে। বুলবুলও এসেছিল, বুলবুল এসে হ্যাঁ অনেকক্ষণ কথা টথা বলে তারপরে গেল। পিয়ালি দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে করবি। ঝড় উঠলো, হ্যাঁ সবার এখানেই ঝড়। ঝিমলিও বলছে। আমার এখানে ভালো, এমনিতে ওয়েদার ভালো। কোথায় গো করবি? ঝিমলি জিজ্ঞেস করছে কোথায় গো করবি বলে। ধরে মাগো চিন্ময়ের ধরে মৃন্ময়ের তোর পুজি শ্রী দুর্গতা দুর্গতি কাটিল না চিন্ময়ের ধরে মাগো চিন্ময়ের ধরে যে মহাশক্তি হয় না বিষয়
অন্তরে বাহিরে প্রকাশ যার হলো মন্দির দুর্গে রহে না যে বন্দী সে দুর্গা দেশ দুর্গতি কাটিলেন
সবাই চুপ করে আছে। Habim panjang pulaga. Maten wartu kung asita.
এই পাখি আমাদের এখানে ডাকে। আচ্ছা, হ্যাঁ, চার্জ হচ্ছে। আচ্ছা, চার্জে হচ্ছে। সরবরি আছে। হ্যাঁ তো, আমাদের এখানে পাখি ডাকছে এখন খুব। সরবরি আছে। বাবা, যা মশা বেরিয়েছে গো! তোমার কি করে আঙুল কাটলো সরবরি? সবাই ঘাস কাটার কথা বলছে কেন? মেঘা খুব সুন্দর কথা বলে। দেখো, ঘাস কাটতে গিয়ে যেন তোমার আঙুল না কেটে যায়। তারপরে এসে তুমি বললে এই কথাটা। ওর জন্য সবাই হাসছিল। দেখি বসুন্ধরা কাঁপছে থর থর, পূর্ণ কর হে বীর, পূর্ণ কর তোমার আশা। দেখি বসুন্ধরা কাঁপল থর থর, পূর্ণ কর
আমার পাশেই একটা ডোবা আছে, ওখানে ব্যাঙ ডাকে, গাছ আছে, ওখানে পাখি ডাকে, বেশ ভালো লাগে। হ্যালো। হ্যাঁ, পিয়ালি বন্ধু আছে। আজকে আমার প্রথম লাইভটা কেটে গেছিল, খুব ঘুরছিল। তারপরে দেখা বললো কি দিদি কেটে দাও, নালে ওয়াচ টাইম পাবে না। তারপরে কেটে দিলাম, কেটে আবার নতুন করে ঢুকলাম। এই 6টা অবধি থাকবো, তারপরে কেটে দেবো। পিয়ালি আজকে ইয়ে করবে, লাইভ করবে নাকি? আপনাদের ওখানে অন্ধকার হয়েছে তো? না, এখন একটু বাকি আছে, এখন একটু বাকি আছে।
হয়নি গো অন্ধকার। আজ আপনি লাইভ করবেন রাতে? হ্যাঁ, ইচ্ছা আছে 1 ঘন্টা থাকার। হ্যাঁ। আচ্ছা, আমি যাব কালকের মতো। আপনি বুলবুলকে চেনেন? বুলবুলও করবে বলছিল, ও একটু দেরি করেই করে। আমার লাইফটা শেষ করে ওর এখানে কিছু সময় আর আপনার এখানে কিছু সময় থাকবো। আজ সবাই এসছে, ভালো লাগছে। আপনি এসছেন, তারপর ঝিমলিও এসছে। শরীর খারাপ সবারই। তারপর সবাই এসছে, ভালো লাগছে। সরবরি আছে এখনো। মেঘা এসছে, বুলবুল এসছে। একটু পরে আবার ওই না, বুলবুল আমার বন্ধু নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুলবুলের রিসেন্টলি মানি হয়েছে। আজ 4 দিন হলো নাকি ওর মনিটাইজেশন হয়েছে। প্রথম ও হাফ মনিটাইজেশন করেছিল, তারপর নাকি 1 মাস পরে ফুল মনিটাইজেশন হয়ে গেছে। আজকে 4 দিন হলো ওর হয়ে গেছে বলছে। আমি জিজ্ঞেস করলাম ওকে, তো বলছিল আর কি। তো আমারও মানে ওই ওয়াচ টাইমটা এখন যেভাবে চলছে, এইভাবে যদি ঠিকঠাক চলে। হ্যাঁ গো, তুমি আছো সর্বরে, আমি জানি তুমি আছো। তারপরে এভাবে যদি ঠিকঠাক চলে তাহলে বোধহয় আমারও এই জুলাইয়ের শেষের দিকে হয়তো আমার হাফ মনিটাইজেশন হয়ে যেতে পারে। তো আমি জিজ্ঞেস করছি আর কি, হাফ মনিটাইজেশন করলে মানে করা যায়। তো সর্বরী কাল বললো যে হ্যাঁ করা যায়, তবে ফুল মনিটাইজেশন হলে ভালো বলছে আর কি। তো দেখি কি করা যায়। তো হাফ মনিটাইজেশন যদি টাইম মানে ওয়াচ টাইম হয়ে যায় তাহলে ভাবছি করেই দেবো, যদি হয়ে যায় আর কি। হবে কি না, কখন হবে, বা কিছু বাকি আছে আমার। হ্যাঁ, সর্বরী আছে, ওইটা যদি হয়ে যায় তো ভালো। বাহ, খুব ভালো। হ্যাঁ, ওই আরও 2 মাসের মতো লাগবে। এই মাসটা, তারপরে জুলাই মাসের শেষের দিকে হতে পারে। হাফ মনিটাইজেশনেরটা যদি কমপ্লিট করি তাহলে করে দেব ওইটাই। কি করে করতে হয় এগুলো তো কিছুই জানি না আমি। এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে কি করে করতে হয় বা এরকম। অনেকেই হাফ করে ফুল করে। আচ্ছা,
তাতে তো কিছু অসুবিধা নেই না? আমি তো টেক চ্যানেল থেকে শিখে অ্যাপ্লাই করেছিলাম। ও আচ্ছা। হ্যাঁ, আমাকেও তাই করতে হবে দেখে টেখে। আমার বাকি আছে অনেকটাই। বললাম তো আরও ২ মাসের মতো লাগবে। মানে যেভাবে চলছে এভাবে যদি হয়, সবাই যদি এরকম সাপোর্ট করে তাহলে চলবে, মানে যাবে। আরও ২ মাসের মতো লেগে যাবে। এখন জুন তো, জুলাইয়ের শেষের দিকে হয়তো হয়ে যাবে। ওই করতে হবে, টেক চ্যানেল দেখে আমাকেও করতে হবে। ফুল মনিটাইজেশনের ভিডিওটি আছে আমার কাছে। আচ্ছা, ওইটা তো ফুল, কিন্তু হাফটাই আমার লাগবে আর কি, যদি হয়ে যায়। হ্যাঁ, টেক চ্যানেল দেখেই করতে হবে। এই যে মনিটাইজেশনের এই পদ্ধতিটা, এটা নিয়েও একদিন আলোচনা করা যায় না, এরকম লাইভে এসে? মানে এই যে এখন আমি যেমন জিজ্ঞেস করছি, ঠিক ওইভাবে এক্সপেরিয়েন্সড যারা আছে ওরা একটু বলে দেবে, মানে যারা ইয়ে করে না তাদেরকে, জানে না তাদেরকে। একটা কনফিউশন আমাদের থাকে, কি হবে, কিভাবে করব, তো এরকম আর কি। তো যাদের হয়ে গেছে ওরা তো এক্সপেরিয়েন্সড হয়েছেন, তো ওরা যদি একটু বলে, যে আমাদের গ্রুপের যারা আছে আর কি, এর মধ্যে যদি একটু আলোচনা করা হয় তো বেশ জানবে সবাই। একটু আগে আমি বুলবুলকে জিজ্ঞেস করেছিলাম, বুলবুলের হয়ে গেছে তো, 4 দিন আগে হয়েছে বলল। ওকে বললাম, তারপরে বলল হ্যাঁ আমারও তো হাফ মনিটাইজেশন ছিল প্রথম, তারপর ফুল মনিটাইজেশন হয়েছে 1 মাসের মধ্যে। আর খুব ইয়ে করতে বলছে, এই যে মানে লাইভ করতে বলছে, নাইট লাইভ করো, নাইট লাইভ করলে তোমার হয়ে যাবে, এরকম বলছে আর কি। হ্যাঁ, অবশ্যই এটা খুব ভালো হবে, যে অনেকেই তো জানে না, আর চট করে জিজ্ঞেস করতেও একটু মানে হেজিটেট করে, ইতস্তত করে। তো মানে এই টপিকটা নিয়ে যদি আমরা আলোচনা করি তো ভালো হবে, আমি ভাবি আর কি, যে এই টপিকটা নিয়ে যদি একটু আলোচনা করে। ধরুন আপনার এখানে আপনি করলেন, বা যারা এরকম একটু কথা বলে, তা আপনি তো মানে কথা বলেন আর ফেস দেখিয়ে লাইভ করেন, তো তখন ওইভাবে যদি কিছু বলেন তো বাকিদের উপকার হবে আর কি। আপনি কী করেছেন, আপনার অভিজ্ঞতা, এসব নিয়ে সত্যি আলোচনা করলে না বাকিদেরও মানে ভালো হয়।
অনেক কিছুই তো জানে না। তা আমাদের এই কয়েকজনের মধ্যে করবীর বাকি আছে, সাবস্ক্রাইবার বাকি আছে, মেঘা শ্রিতার সাবস্ক্রাইবার বাকি আছে, আর আর কার কার যেন আছে জানি না আমি ঠিক। তো ওই আর কি, আমরা যদি সবাই মিলে সবাইকে যদি হেল্প করি তো ওই আর কি। তো হ্যাঁ, আপনাকে আমি বোধহয় বলেছি আমার একটা এই সাপোর্ট আইডি একটা আছে, আমি বলেছি অন্যদেরকে। আমি না, আমার আছে কিন্তু আমি জানতাম না কিভাবে ইউজ করে। তো আমি সেদিন জিজ্ঞেস করলাম, তো করবি তারপরে সরবরি সবাই আমাকে বলে দিল যে এভাবে এভাবে করুন। তো আমি ওইখান থেকেও করেছি, অনেককে সাবস্ক্রাইব করে দিয়েছি। ওই আমাদের ঝিমলিকে সাবস্ক্রাইব করেছি। ঝিমলির একটুখানির জন্য বাকি ছিল, তো মানে 997 ছিল, তো 2-1 জন 3 জনের জন্য বাকি ছিল। তো আমি, আমার লাইভে একটি মেয়ে এসেছিলো নেহা বলে, ওকেও বললাম তুমি করে দিবে তো দিদিকে, তারপরে ও করে দিল। তারপরে আমি আমার ওই আমিও আমার কিছু কিছু ছিল ওইখান থেকে আমি করে দিয়েছি। তারপরে ভালো লাগলো। একটুখানির জন্য থেকে যায়, তো আমরা একটু পুশ করলেই তো হয়ে যায় না। খুব ভালো লাগলো। এখন ঝিমলিটা শরীরটা ঠিকঠাক হয়ে যদি কাজটা ঠিক করে তাহলে ওরও হয়ে যাবে। সবাই মিলে করতে হবে, তো ওই আর কি। আসলে আমি জানতামও না আগে অত বেশি এসব। এখন ওই করতে করতে দেখে টেখে, আর বিভিন্ন লাইভে গেলে না অনেক কিছু শেখা যায় গো, অনেক শেখা যায়। আপনার থেকে আমি অনেক কিছু শিখেছি আপনার লাইভে যাওয়ার পরে। তারপরে ওই কি আমাদের ঝিমলি আমাকে একদিন এসে বলছে, আমি পিয়ালিদির লাইভ থেকে আপনাকে মানে আপনার এখানে এসছি, আমার লাইভে এসে বলছে। ওইভাবেই ঝিমলির সঙ্গে পরিচয় হলো। তারপরে আমি আবার গেলাম, তারপরে আপনি বলে দিলেন সবাইকে যে এই যে আমাদের ফিরাল বন্ধু এসছে, ফিরাল বন্ধুকে সবাই বন্ধ করে নাও। তো সবাই খুব করলো। তো এরকম করে কয়েকজন আমার কাছে চলে আসলো। মেঘাশ্রিতা এলো, তারপর শ্রাবণী এলো। ঝিমলি শ্রাবণীর কথা খুব বলছিল, তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম শ্রাবণীকে। তারপরে ওইভাবে আর কি সবার সঙ্গে সবার পরিচয় হলো। বুলবুলের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, তো ও আসে মাঝে মাঝে। তারপরে ওই আর কি ভাবেই 1-2 জন আসে। তো ওইভাবে মানে বেশ এখন ভালো লাগে। এখন লাইভটা আমি অ্যাকচুয়ালি কি এটাই নিয়ম, যেমন আপনাদের এখানে আমি গেলাম, একটু দেখলাম, একটু করলাম, একটু সময় দিলাম। তো আবার আপনারাও আসলেন আমার কাছে, তো একটু সময় দিয়ে গেলেন, ভালো লাগে। তাহলে লাইভটা না বেশ জমে ওঠে। নাহলে কি কখনো লাইভটা খুব জমবে আর কখনো মানুষই থাকবে না, ওরকমও হয়। তো ওইটা যাতে না হয় তার জন্য আমরা রেগুলার যদি সবাই সবাইকে সাপোর্ট করি ভালো হবে আর কি। তো ওইটাই হচ্ছে এখন ভালো লাগছে, ওর জন্য একটা রেগুলারিটি, একটা সিস্টেমেটিক একটা একটা এসে গেছে, তো ভালো লাগে। হ্যাঁ, সর্বরই খুব একদম সকালবেলা ও লাইভ করে, খুব অ্যাক্টিভ মানুষ। বাবা, সর্বরই ভীষণ অ্যাক্টিভ মানুষ। মেঘার লাইভে মেঘা আমাকে একদিন বলছে, হ্যাঁ যাবে বুবার লাইভে, এরকম বলছে। একটি কমিউনিটি তৈরি হয়, এটা ভালো। হ্যাঁ, তো এটা খুব ভালো কথা, খুব ভালো কথা। আসলে ওই যে একজন একজনকে সাপোর্ট করার যেটা মানসিকতা, একটা ফ্রেন্ডশিপনেস, সবাই সবাইকে ভালোবাসা। আর সত্যি বলতে কি, আমরা তো একটা সোসাইটির মধ্যেই থাকি না, একজনের উপর একজন নির্ভরশীল, একা তো চলা যায় না। তো আমরা এভাবে যদি ডিজিটালি যদি আমরা করি, তো কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যখন আমি করবীর লাইভে যাই, আমার লাইভে তো বেশি লোক থাকে না, করবীর লাইভে যাই, তারপরে ওই যে মেঘাশ্রিতা, তারপরে সর্বরী,
খুব ভালো লাগে ওদের লাইভে, যে সবাই আসে কথা বলে উইশ করে যায়, ভালো লাগে। তো হ্যাঁ, ওইভাবেই যদি সবাই সবাইকে করে হেল্প তাহলে ভালো লাগে। ওই আর কি, খুব সুন্দর এগিয়ে যাচ্ছে সবাই, ভালো লাগে। আর মাঝে মধ্যে সময় পেলে একটু আমরা ইয়েও দেখে দিলাম, এই কি একটু ভিডিও দেখে দিলাম, সময় করে একটু ভিডিও দেখা, একটু লাইভ দেখা। আমি ঝিমলির একটা লাইভ দেখছিলাম, মানে পুরোটা দেখতে পারিনি, মানে কিছুটা বাকি ছিল। ওই বিছানায় শুয়ে শুয়ে লাইভ করছে, ওইটা আমি দেখছিলাম। তো একটু কমেন্ট করে চলে এসেছি, কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো কমপ্লিট করব, ওটাও একদিন কমপ্লিট করব। তো ওই আর কি, পুরো মানে বসে দেখার সময় হয় না। তো যতক্ষণ পাই সময় তখন একটু করে চালাই, একটু দেখি। তো আমার লাইভটা শেষ করে আমরা আবার শ্রাবণীর লাইভে যাব। তো ওইভাবে মানে এনগেজ থাকতে হয় আমাদের, মানে সবাই সবার লাইভে যাচ্ছে, কথা বলছে। তো ওই আর কি, এতে কিন্তু সুন্দর একটা বন্ধুত্বের পরিবেশ সৃষ্টি হচ্ছে, ভালো লাগছে আমার, সত্যি খুব ভালো লাগছে। আমি এই কথাগুলোই, আমার মা আছেন তো, মার সঙ্গে শেয়ার করছি। খুব ভালো পেয়েছেন মা। ওই এর একটা ছিল আমাদের মেঘাশ্রিতার একটা ছিল গোপীগীতের একটা মানে কথকতাতে ছিল। তো আমার খুব ভালো লেগেছে, ওইটা দেখেছি একটু। ওইরকম আসলে না, এই ভিডিওগুলো কিন্তু সত্যি খুব সুন্দর করে বানিয়েছে গো সবাই। আপনার ভিডিও ধরুন, তারপর আমি রান্নার ভিডিও দেখলাম সর্বরীর, কি ভালো করে সুন্দর করে করেছে। আমি খুব বেশি জনের কাছে যেতে পারি না, নির্দিষ্ট কিছু জনের লাইভে যাই, সময় পাই না। অনেকের ভিডিও দেখার চেষ্টা করি, হ্যাঁ আমারও তাই। আমি মানে কয়েকজন নির্দিষ্ট, যেমন ওই মেঘাশ্রিতার লাইভে যাই, সর্বরীর লাইভে যাই, আপনার কাছে যাই, তারপর ওই আর কার কাছে যাই, ঝিমলি তো শুরুই করিনি, ঝিমলি লাইভে আমি কোনো দিন যাইনি। ঝিমলির ওর জন্য আমি ওই ভিডিও বা ওসবগুলো দেখার চেষ্টা করি। তারপরে আর কার কাছে যাই, তো ওই রকম। করবীর কাছে যাই, করবীর লাইভে যাই, ভালো লাগে করবীর লাইভে। তো ওই গিয়ে একটু চালিয়ে দিয়ে কথা বলে অন করে চলে আসি, ওইটাই করি। করবীর ওইখানেও ডিস্টার্ব হয়, ওর ওয়াইফাইয়ের একটু ডিস্টারবেন্স আছে বললো, একটু ডিস্টার্ব হয় বলছিল। সকালের ওই সর্বরীরখানে আমার খুব ভালো লাগে, সকালের একটা পরিবেশ। মেঘাশ্রিতার এখানেও ভালো লাগে, একটা সকালবেলার পরিবেশ খুব ভালো লাগে। ওই দুটো দেখে তারপরে আমার নিজের কাজ টাজ করে আস্তে আস্তে মানে ডেইলিকার জীবন শুরু হয়ে যায়। হ্যাঁ, আমি আর বেশি না, অল্প সময় থাকবো, থেকে কেটে দেব। আর 5 মিনিট থাকবো, থেকে কেটে দেব। আজ আর শুরুতেই একটু গন্ডগোল হয়েছে, শুরুতেই খুব ঘুরছিল, তারপরে যাক এখন ঠিকঠাক আছে।
আসন হতে এলে তুমি নেমে, তব সিংহাসনের সর্বরে আছে, আসন হতে এলে তুমি নেমে, মোর বিজন ঘরে দ্বারের কাছে দাঁড়ালে নাথ থেমে, মোর বিজন ঘরে দ্বারের কাছে দাঁড়ালে নাথ থেমে, তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে, একলা বসে আপন মনে গাইতে ছিলেম গান, হাতে লয়ে বরণ মালা, হাতে লয়ে বরণ মালা, এলে তুমি নেমে, মোর বিজন ঘরে দ্বারের কাছে দাঁড়ালে নাথ থেমে, তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে। সেদিন কি জমেছে না, আমি এভাবে গান করছি। তা আমাকে সে শ্রাবণী বলছে, তুমি যে এত গান করছো কপিরাইট চলে আসবে তো, বলছে। আমি আপন মনে গান করছি। তারপর দেখি ওই পরের দিন দেখি আপলোড হয়ে গেছে ভিডিওটা, মানে এই লাইভটা আর কি। তারপরে দেখি একটি গানে সত্যি কপিরাইট দিয়ে দিয়েছে। ওই গানটি ছিল রবীন্দ্রসঙ্গীত গো, ওইটা সবগুলোতে আসে না, সবগুলোতে আসে না। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, এই গানটা করেছিলাম। এই আমাদের বুলবুল এসছিল, বুলবুল বলে কি বরিশ ধরা মাঝে গানটা যা সুন্দর করো না একটু, তা আমি এটা করলাম। তারপরে তো এসে গেছে, কপিরাইট এসে গেছে। দিদি আসি, টাটা, ভালো থেকো। হ্যাঁ, সুস্থ পাইলে দিও, ভালো থেকো। হ্যাঁ, গান খুব ভালো লাগলো। হ্যাঁ 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 থাকো। আমিও এই আরও 3 মিনিট ধরো, আরও 3 মিনিট থাকবো। হ্যাঁ, সর্বরই যা একটি বাবা। আজকে কি মঙ্গলবার বলছিল, একদম কি কি মাসের লাস্ট মঙ্গলবার, খুব পুজো হচ্ছিল। সকালবেলায় ওই উঠে এগুলো করে বাবা ভীষণ অ্যাক্টিভ সর্বরী। আছি 3 মিনিট আছি। হ্যাঁ 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 আছি 3 মিনিট। হ্যাঁ, আরও আমি 3 মিনিট থাকবো, থেকে কেটে দেবো। হ্যাঁ, তোমাকে দেখে শিখবো। আর ওইটা বললে না, ধুলা পাও লেগে যাও। ধুলা পাও লাগ না, সত্যি এটা খুব মানে ভালো কথা বললে। ধুলা পাও দর্শন বলে তো, তো তুমি বললে ধুলা পাও লাগ না। হ্যাঁ, এগুলো খুব ইন্সপায়ারিং কথাগুলো। আমি ধুলাপাও দর্শন শুনেছি, কিন্তু ধুলাপাও লাগনা শুনিনি, তোমার থেকে শুনলাম, ভালো লাগলো। জ্যৈষ্ঠ মাসের, হ্যাঁ, মঙ্গলচণ্ডী পূজা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি বলছিলে মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার চণ্ডীর আচ্ছা এর কথা বলছিলে। পুজো হয়েছে আজকে না, ঠাকুরমশাই আসবে বললা তুমি। খুব অ্যাক্টিভ গো তুমি, ভালো ভালো থাকো, খুব ভালো থাকবে। আমি এবার বেরোলাম। হ্যাঁ, টাটা। হ্যাঁ ঠিক আছে, আমার ওই 1 মিনিট
আর 1 মিনিট থাকবো, 1 মিনিট না, আধা মিনিট, আর আধা মিনিট থাকবো, থেকে শেষ করব। হ্যাঁ, পূজা হয়েছে, হ্যাঁ তো, আর আধা মিনিট, আধা মিনিটও না, এই হয়ে গেল, আমিও শেষ করব। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাই। আজ সবাই এসছে, পিয়ালি বন্ধু সর্বরী লাস্ট অবধি আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মেঘা, বুলবুল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। করবি, ঝিমলি, সবাইকে ধন্যবাদ জানাই। হিমাংশু, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাখছি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থেকো, সবাই সুস্থ থেকো। ধন্যবাদ আসার জন্য, রাখছি।